লেবানন সীমান্তে আবারও উত্তেজনা। দখলদার ইসরায়েল সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ১৩ মে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রকেটগুলো সেনাদের খুব কাছাকাছি এসে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই সীমান্তবর্তী অবৈধ বসতি জারিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল হিজবুল্লাহ সীমান্ত সংঘাত আরও তীব্র হয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি, ড্রোন হামলা ও রকেট নিক্ষেপের ঘটনা ঘটছে। এদিকে একই দিনে ইরানেও বড় ধরনের ঘটনা ঘটেছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ্দের কাছ থেকে প্রশিক্ষণ নেন। পরে তিনি ইরানে স্পর্শকাতর তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন বলে অভিযোগ আনে ইরান। ১৩ মে সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশ্লেষকরা বলছেন, একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলা, অন্যদিকে ইরানে কথিত মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।